এক্সকিউজ মি, এটা রিজার্ভ করা, আপনি অন্য কোথাও গিয়ে বসুন। সরি। আচ্ছা, আপনার নাম কি আনিকা মিলন মুনা? হ্যাঁ তো আপনার মনে হয় আমার সাথে দেখা করার কথা ছিল। আমি মুন্না, আই মিন সিরাজুল ইসলাম মুন্না। সিরিয়াসলি আপনি সিরাজুল ইসলাম মুন্না? মানে যার সাথে আমার দেখা করার কথা আপনি সেই মুন্না? ও মাই গড, মানে আমি আমার চোখে বিশ্বাসই করতে পারছি না। আপনি কি করে সিরাজুল ইসলাম মুন্না হন? হ্যাঁ, ছি ছি ছি, কি একটা নোংরা একটা শার্ট পরে আসছেন। হ্যালো, এই শার্টটা কি আমি আয়রন করতে পারি নাই? আর লুঙ্গি, তারপর কি একটা স্যান্ডেল, ইস আমার মাথায় এক গাদা তেল দিয়ে লেফটে আসছেন। কি ভেবেছেন? হ্যাঁ, আপনাকে দেখতে অনেক স্মার্ট লাগতেছে। বিশ্বাস কর, আপনাকে দেখতে সব থেকে খ্যাত মনে হচ্ছে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি যে আমার সাথে দেখা করতে আসছেন, আপনি কি জানতেন না আপনি কার সাথে দেখা করতে আসছেন? মানে এইরকম একটা খ্যাত রূপ নিয়ে আপনি আমার সামনে দেখা করতে আসেন কি করে? হ্যাঁ, লুক এট মি, হ্যাঁ আমাকে দেখেন আমি কিভাবে আসছি। আমার ড্রেসের সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? আমি যে ড্রেসটা পরেছি এই ড্রেসের দামের সম্পর্কে কোনো আইডিয়া আছে? অবশ্যই আপনার থাকবেই বা কি করে। হ্যাঁ, আপনাকে দেখেই তো মনে হচ্ছে সস্তা ওই ফুটপাত থেকে যে মানুষ কেনাকাটা করে না সেখান থেকে কাপড় চোপড়গুলো কেনাকাটা করেছে। সো আপনি কি করে বুঝবেন যে এরকম ব্র্যান্ডেড ড্রেসের দাম কোথায়? ওকে ফাইন, আমি আপনাকে বলে দিচ্ছি, যেহেতু আপনি আমার সঙ্গে দেখা করতেই আসছেন, সো আপনার তো এটা জানতেই হবে যে আমি কত টাকার দামে ড্রেস পরি বা কোন কোন ব্র্যান্ডেড ড্রেস পরি। ওকে, আমি যে ড্রেসটা পরে আছি না, এই ড্রেসের দাম হচ্ছে 30,000 টাকা। অবশ্যই এটা শুনে আপনার বউটা একটু কুচকে যেতে পারে, কারণ যার পায়ে কিনা 30 টাকার দামের স্যান্ডেল পরে আছে সে আবার দেখা করতে আসছে এমন মেয়ের সাথে যে মেয়ে কিনা 30,000 টাকা দামের ড্রেস পরে আছে। আচ্ছা আপনার কি ন্যূনতম কমন সেন্স বলতে কিছু নাই? মানে আপনি এভাবে আসলেন কি করে? আমি তো এটাই বুঝতেছি না যে আমার বাবা আপনার মতো একটা খ্যাত ছেলের সাথে আমার বিয়ে ঠিক করলো কিভাবে, আর আমিও কিছু না জেনে বুঝে হুট করে চলে আসলাম আপনার মতো একটা খ্যাতের সাথে দেখা করতে। আচ্ছা আপনার কোনো আইডিয়া আছে আমার লাইফস্টাইল সম্পর্কে? আমি কিভাবে চলি, কোথায় যাই, কি খাই না খাই, কোন শপিং মল থেকে ড্রেস কেনাকাটা করি, আমি কোন দেশে ঘোরাফেরা করি? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আইডিয়া থাকবে কি করে? আপনার তো এই ব্রেনের মধ্যে মানে গোবর ছাড়া কিছুই নেই। কেন জানেন? কারণ এই যে আপনার পোশাক আশাক দেখলেই মনে হয় যে আপনি হয়তো ওই যে বস্তিতে থাকে না, ওই বস্তিতে বড় হয়েছে। আর বস্তিতে যারা বড় হয় তারা তো ভালো কিছু খাবার খেতে পারে না, আর ভালো খাবার না খেলে তো এই যে ব্রেন শার্পও হয় না। আর ব্রেন শার্প না হলে আপনি কি করে জানবেন যে কোথায় কোন ব্র্যান্ড আছে, কোন দেশে কোন ডেস্টিনেশন আছে যেখানে মানুষ ঘুরতে পছন্দ করে? জাস্ট একটা কথা বলি, হ্যাঁ মানে আপনি যে আমার সঙ্গে দেখা করতে আসলেন, মুনার সঙ্গে দেখা করতে আসলেন, এতটুকু তো আপনার একটু জেনে আসা উচিত ছিল যে আমি যে মেয়েটার সাথে দেখা করতে যাই সেই মেয়েটা কিরকম, সেই মেয়েটা কোথায় থাকে না থাকে, আমি তার মতো হয়ে যাই। 1 মিনিট, ফোন অ্যান্ড্রয়েড ফোন, আই মিন স্মার্টফোন ইউজ করেন? অবশ্য আপনাকে দেখে তো মনে হচ্ছিল যে আপনারা বাটন ফোন ইউজ করবেন। ওকে ফাইন, দেখি তো। সস্তা একটা স্মার্টফোন। ও মাই গড, আবার ডিসপ্লেটা দেখছি ভাঙা। অবশ্য আপনার সাথে এইটাই যায়। আচ্ছা একটা কথা বলুন তো, হ্যাঁ আপনি যে আমার সঙ্গে দেখা করতে আসছেন ন্যূনতম একটু প্রেজেন্টেশন নিয়ে আসার কি কথা ছিল না আপনার? হ্যাঁ, এতটুকু সেন্স কি আপনার নাই? আপনি জানেন হ্যাঁ আমার লাইফস্টাইল সম্পর্কে? লুক এট দিস। কে এই ফোনের সম্পর্কে আইডিয়া আছে তো? এটাকে বলে আইফোন। এটা হচ্ছে আইফোন 14 প্রো ম্যাক্স। ওকে, লাখ টাকা দামের ফোন। অবশ্য আপনাকে এসব বলে কোনো লাভ নাই, বিকজ আমার মনে হয় না আপনি কোনোদিন এর আগে আইফোন নামটা শুনেছেন। লিসেন, আপনার মেবি কোথাও ভুল হচ্ছে। আমার কথাগুলো কি শুনুন আপনি। টপ, কি বলবেন? হ্যাঁ কি বলবেন আপনি? লিসেন, এখন কি আপনি আমাকে বানিয়ে বানিয়ে কিছু বলবেন? বানিয়ে বানিয়ে বলার কিছু নাই। হ্যাঁ, আমার চোখ না অনেক শার্প। হ্যাঁ, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আমার সামনে কত সুন্দর একটা জোকার বসে আছে, যে জোকার কিনা মোনাকে বিয়ে করতে আসছে। হ্যাঁ, আচ্ছা আপনি কি জানেন না হ্যাঁ আমার বাবা কত কোটি টাকার মালিক? হ্যাঁ, আমার বাবাকে আপনাকে এতটুকু বলে নাই? অবশ্য আপনাকে বলে কি লাভ? আমি তো এটাই বুঝতেছি না যে আমার বাবা কি করে আপনার মতো একটা খ্যাত গাইয়া ভূতকে আমার জন্য চয়েস করলো, তাও কিনা বিয়ের জন্য।
হ্যালো, ভাবলেন কি করে হ্যাঁ? আপনার মতো একটা খ্যাত গাইয়া ভূতকে আমি মনে বিয়ে করবো? হ্যালো লিসেন ব্রো, এই যে আপনার মতো ছেলে না, ওই যে আমাদের বাড়িতে যে কাজ করে না, সে কাজের লোক হিসেবে আমি রাখবো না, অ্যাটলিস্ট আমি রাখবো না। আর একটা কথা আপনাকে বলি, যেহেতু আপনি আমার সাথে দেখা করতে আসছেন, মোনার ব্যাপারে একটু জানুন। আপনি জানেন হ্যাঁ আমার ব্যাংকে কত কোটি টাকা বাবা রেখে দিয়েছে? হ্যাঁ, ইভেন আমি ব্র্যান্ডেড ড্রেস ছাড়া পরি না। ও ভালো কথা, দেখুন তো এই রিংটা, এটা ডায়মন্ডের রিং, ওকে? এটার দাম জানেন কত? 50 কোটি টাকা। হয়তো বা এই টাকা দিয়ে আপনার 7 পুরুষ কেটে যাবে, আর সেই মেয়েকে আপনি লুঙ্গি, গামছা, শার্ট, স্যান্ডেল এসব পরে বিয়ে করতে আসছেন। আপনি কি আমাকে অ্যাফোর্ড করতে পারবেন? এই যে ফোনটা দেখালাম না, আমার না ড্রেসের সাথে ম্যাচ করা ফোন থাকে। হ্যাঁ, ফোন, পার্স, গাড়ি সবকিছু আমার ড্রেসের সাথে ম্যাচ করা থাকে। ও আরেকটা কথা, যাই হোক এসব কথা বাদ দিই, বলুন তো আপনি কি পর্যন্ত পড়াশোনা করেছেন? জি, ক্লাস 10 পর্যন্ত। সিরিয়াসলি? মাত্র ক্লাস 10 পর্যন্ত? ও মাই গড, মানে বাবা এটা করলামটা কি? হ্যাঁ, আমার মতো একটা মেয়ের জন্য ক্লাস 10 পাস করা একটা ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। আমার বাবার কি মাথা গেছে নাকি? লিসেন ব্রো, আপনি জানেন আমার সম্পর্কে, মানে আমার পড়াশোনা সম্পর্কে, আমি না লন্ডন থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছি। হ্যাঁ, আর আপনার মতো এরকম ক্লাস 10 পাস করা একটা ছেলেকে কি না আমি মেয়ে বিয়ে করবো? আপনি ভাবলেন কি করে? আচ্ছা, আপনি যে মুখ উঠায় চলে আসলেন, এতটুকু কি আপনার একটু বোঝা উচিত ছিল না যে আমি যে মেয়েটার সাথে দেখা করতে গেছি একটু প্রেজেন্টেবল হয়ে আসি? আপনি কি পারতেন একটা স্যুট পরে আসতে? ও মাই গড মুনা, তুই কি পাগল হয়েছে? কার সামনে কি বুঝিস? স্যুট? ও তো স্যুট সম্পর্কে জানেই না। আচ্ছা ভালো কথা, আপনার কি কোনো আইডিয়া আছে স্যুটের প্রাইস কত? ওকে ফাইন, আমি আইডিয়া দিয়ে দিচ্ছি। একটা স্যুটের প্রাইস মিনিমাম 40 থেকে 50,000 টাকা। আর যে কিনা আছে 50 টাকা দামের একটা শার্ট পরে, এই যে ফুটপাতে যে পাওয়া যায় না 50 টাকা বলে বিক্রি করে, মাঝে মধ্যে কি গাড়িতে থাকা অবস্থায় শুনি কানে, ওখান থেকে নিশ্চয়ই হয়তো শার্টটা কিনেছেন, তাই না? আর সেই ছেলে আসছে কিনা মুনাকে বিয়ে করতে। হাউ ফানি! লুক, দেখতে পাচ্ছেন ওই গাড়িটা? ওই গাড়িটা আমার। হ্যাঁ, একদমই লেটেস্ট মডেলের গাড়ি। এই কিছুদিন আগে বাবা আমাকে কিনে দিয়েছিল, গ্যারেজেই পড়েছিল, ইউজ করে, বিকজ আমার কাছে অনেক গাড়ি আছে। ভেবেছি আজকে যেহেতু আমার হবু বরের সাথে দেখা করতে যাব, সো নতুন গাড়িটাই করে যাই। কিন্তু আমি তো এটাই জানি না যে আমার হবু বর আসছে সামান্য রিক্সায় করে। ওয়েট ওয়েট ওয়েট, আমার তো মনে হচ্ছে রিক্সায় করেও আপনি আসতে পারেন। আপনি হয়তো যে টিস 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 করে পায়ে হেঁটে আসছেন, কারণ স্যান্ডেল দেখে তো মনে হচ্ছে একদম নোংরা। ওই যে অনেকক্ষণ হাঁটলে যেমন স্যান্ডেলের নোংরা পড়ে না, ধুলা পড়ে না, তাতেই মনে হচ্ছে। আচ্ছা আপনি ভাবলেন কি করে স্যান্ডেল পরে, এরকম গামছা পরে, শার্ট পরে যে মেয়ে কিনা BMW গাড়িতে ঘোরাফেরা করে, সেই মেয়েকে বিয়ে করতে আসছেন আপনি? হ্যাঁ বাস, আপনার হয়েছে? এখন তো অনেক কথা বললেন, আমাকে কথা বলার সুযোগই দিলেন না। এবার আমার কথাগুলো শুনুন। হ্যাঁ, আমি সিরাজুল ইসলাম মুন্না, এটা সত্যি। আর হ্যাঁ, কি কফি খাচ্ছেন আপনি? ক্যাপাচিনো, তাই না? ক্যাপাচিনো কফিটা যেখানে বসে খাচ্ছেন এই প্লেসটাও আমার। আপনার অ্যাটলিস্ট উচিত ছিল আমার কাছ থেকে কথাগুলো শোনা, তারপর এতগুলো কথা বলা। কিন্তু আপনি কি করলেন? আমি এসে বসার সাথে সাথে আপনি কতগুলো কথা শুনলেন, কত অপমান করলেন। হ্যাঁ, অপমান তো হয়েছে একটা মাত্র কারণে, সেটা হচ্ছে ড্রেসের কারণে, তাই তো? একদম ঠিক বলছেন। ভ্যান থেকে জামাগুলো কিনেছি 300 টাকা করে, লুঙ্গি 200, এটা 300, গামছা 100। আর এগুলো সবকিছু আপনার জন্য কিনেছিলাম। ভাবছিলাম যে গিয়ে আপনাকে সব কথা বলবো, বাট আপনি কথা বলার সুযোগই দিলেন না। আপনার যে অহংকার, আপনার গাড়ি আছে, বাড়ি আছে, আপনার বাবার কোটি কোটি টাকার সম্পত্তি আছে, সবকিছু শুনিয়ে দিলেন আমাকে। একটাবার তো জিজ্ঞেস করতে পারতেন যে আমি কেন এখানে লুঙ্গি পরে এসেছি। একটাবার জিজ্ঞেস করেছেন? করেননি। কি করলেন? আপনার ফোনের অহংকার দেখালেন যে আমি ভাঙা ফোন কেন নিয়ে এসেছি। আসলে ফোনটা আমার না, আমার ড্রাইভারের ফোন। শুনুন, আপনি একটা কথা বলি, আপনি যে আইফোন ইউজ করেন না, সেটা আমার বাসার কাজের ছেলে মেয়ে ইউজ করে, বাট আমি কখনো এসব নিয়ে বড়াই করি না। আপনি যেই ব্র্যান্ডের গাড়ি ইউজ করেন, এটা হয়তো বাংলাদেশে খুব ফেভারিট হতে পারে, বাট আমি যেই ব্র্যান্ডের গাড়ি ইউজ করি সেটা ইন্টারন্যাশনালি ফেভারিট। আফসোস হচ্ছে আপনার জন্য। আমি আসছিলাম আপনাকে পরীক্ষা করার জন্য। দেখুন, আমার কোটি টাকার সম্পত্তি, আপনি হয়তো বা জানেন না, আপনার বাবা জানে। আর আমার বাবা যখন বললো যে আমি এটার সাথে দেখা করে, তাই আমি ভাবলাম যে যাই, আমি একাই যাই। এরপর মাথায় একটা প্ল্যান আসলো যে আমার এত কোটি টাকার সম্পত্তি একটা মেয়েকে হ্যান্ডেল করতে পারবে, কারণ আমার বিয়ের পর তো আপনি সবকিছু অর্ধেক সম্পত্তির মালিক হবেন, তাই না? তো আমার যে সঙ্গিনী হবে, সে যদি সবকিছু কভার না করতে পারে, তার যদি মন মানসিকতা ভালো না হয়, তার সাথে আমি সংসার করতে পারবো না।
তাই আমি ভাবলাম যে আমি ছেঁড়া জামা কাপড় পরে বা ফুটপাতের জামা কাপড় পরে যদি যাই, সে যদি আমাকে অ্যাকসেপ্ট করে তাহলে আমিও তাকে অ্যাকসেপ্ট করবো। কিন্তু আফসোস, আপনি তো আমাকে একটা কথা বলার সুযোগ দেননি। আপনি আবার জামা কাপড় দেখে জাজ করতেছেন, পড়াশোনায় জাজ করতেছেন। কি যেন বললেন? পড়ালেখা, ক্লাস 10 পর্যন্ত। আচ্ছা, আপনার কিভাবে বিশ্বাস হলো যে আমি ক্লাস 10 পর্যন্ত পড়ালেখা করেছি? এটা মিথ্যা বলেছি। just দেখার জন্য যে আপনি কি বলতে পারেন। আপনি যেমন বাংলাদেশে হায়ার এডুকেশন নিয়েছেন, আমি বাংলাদেশে, আমি অস্ট্রেলিয়া থেকে হায়ার এডুকেশন নিয়েছি। বাট তারপরেও কাউকে আমি বড় করে বলতে যাচ্ছি না যে আমি বাইরে থেকে হায়ার এডুকেশন করে নিয়ে এসেছি। শুনুন, আপনার বাবার হয়তো অঢেল সম্পত্তি থাকতে পারে, কত 100, 200, 300 কোটি টাকার মালিক। আর আমার বাবার যে কি আছে সেটা নাই বললাম, আমার নিজেরটাই বলি। আপনি আপনার বাবারটা নিয়ে বড়াই করতেছেন, আমি কিন্তু আমার বাবারটা না, আমি নিজেরটা নিয়ে বড়াই করতেছি। আপনার মতো অনেক মেয়ে এসে লাইন ধরে দাঁড়িয়ে থাকে দেখা করার জন্য, মিট করি না। বাবা বললো বিধায় আপনার সাথে মিট করলাম, তা আবার আমার নিজের রেস্টুরেন্টে। বাই দ্য ওয়ে, আপনাদের মতো মানুষকে এসে বলে লাভ নেই, মানে আপনাকে যা দেখার যা বুঝে আমি বুঝে গিয়েছি। তবে একটা কথা বলো, শুনুন, জীবনে কখনো না কাউকে জামা কাপড় দেখে জাজ করবেন না, কারণ পরবর্তীতে এরকম পস্তাতে হবে। দেখতে পারেন সে হয়তো অনেক কোটিপতি বা অনেক জ্ঞানী, এরকম হতে পারে, স্বাভাবিক। একটা মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করুন, জাজ করুন। আরে বাবা, একটা ড্রাইভারও মানুষ, একটা ওয়েটারও মানুষ। লুঙ্গি গামছা পরে আসলে কি মানে আমি মানুষ না অন্য কিছু? আপনিও যেমন মানুষ, আমিও সেরকম মানুষ। আপনি 1000 টাকার জামা পরেন, আপনি একটা উদাহরণ দিলেন। আপনার মতো এরকম জামার শোরুম আমার অনেকগুলো আছে, বাট একটাবার আপনাকে বলেছি? বলিনি। আমি ভেবেছিলাম যে আপনার সাথে আমি কথা বলবো, আসবো, আপনি আমাকে কিভাবে অ্যাকসেপ্ট করে সেটা দেখবো, এরপর আমি নিজে আমার ইন্টারভিউটা আপনাকে দিব। বাট আপনি আমাকে সেই সুযোগটাই দেননি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি আমাকে কি রিজেক্ট করবেন? আমি আপনাকে রিজেক্ট করলাম, আপনাকে আমি কোনোভাবে বিয়ে করতে পারবো না। অ্যাটলিস্ট আপনার মতো মেয়ের সাথে আর যাই হোক, বিয়েটা কখনোই সম্ভব না। আর বাই দ্য ওয়ে, আপনার বাবাকে আপনার কষ্ট করে বলতে হবে না, আমার কাছে ফোন আছে, আমি বাসায় যেতে ফোন দিয়ে বলে দিই। ভালো থাকবেন। মিস্টার মুন্না, মুন্না, Shit! কি করলাম আমি? নিজের হাতে সবকিছু শেষ করে দিলাম। আমার বাবা এত রিচ একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছেন, আমি বুঝতেই পারলাম না, অপমান করে সবকিছু শেষ করে দিলাম। আমি এখন কি করবো?